হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে একটা ছোট্ট একটা সিম্পটম আপনাদেরকে বলে দিতে চাই, যেটার মাধ্যমে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ মনোযোগ স্থির করতে পারবেন। সেটা হচ্ছে আপনার, আমরা নামাজের মধ্যে যে মন স্থির করতে পারি না, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সূরা ফাতিহার অর্থ জানি না, এবং সূরা ফাতিহার সাথে অন্যান্য যে সূরাগুলো আমরা পড়ি, সেই সূরাগুলোর আমরা অর্থ জানি না। তো আজকে আমি এই প্রসঙ্গেই বলতে চাই, আসলে আমাদেরকে নামাজ পড়তে গেলে অবশ্যই সূরাগুলোর অর্থ জানতে হবে। যদি আমরা সূরাগুলোর অর্থ জানি, সেক্ষেত্রে আমরা নামাজের মধ্যে মন স্থির করতে পারবো। তো আমরা আহ অনেকে জানি অর্থ, হয়তো অনেকে জানি না। যারা একটু আলেম আলেম মানুষ, তারা মানে জানে। আর যারা এমনিতে নর্মালি নামাজ পড়ে, আসলে মানে বোঝে না, শুধু নামাজ পড়ে যায়, তারা তো জানে না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদেরকে অবশ্যই নামাজ পড়ার যে সূরাগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর অর্থ সহ আমাদের জানতে হবে। যদি আমরা অর্থ জানি, তাহলে আমাদের নামাজের মধ্যে মন স্থির থাকবে। নামাজ থেকে আমাদের মনটা বাহিরে যাবে না। যেমন নামাজ পড়তেছি, মনটা কোথায় আছে? খেলার মাঠে। আর নামাজ পড়তেছি, মনটা কোথায় আছে? আত্মীয়র বাড়িতে। নামাজ পড়তেছি, মনটা কোথায় আছে? আমরা চাকরি করি, অফিসের দিকে। এখন মেইনলি বিষয় হচ্ছে আমাদের সূরার অর্থ জানতে হবে। যেমন সূরা ফাতিহার কথা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশাল জানেন রব। আর রহমানুর রহিম, পরম করুণা অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত নয়, পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করেন। এই যে মানেটা বললাম, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার মানেটা যে বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জানেন রব। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরেই আমি যখন এই মানেটা, অর্থটা যখন চিন্তা করব, তখন কিন্তু আমি নামাজ থেকে আর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ থাকবে না। এই অর্থটা মাথার মধ্যে যখন ঘুরপাক খাবে আমার,